আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকালের নাস্তা করে আর কি দুপুর দিকে। তো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই ভাবলাম যে একটু ছাদে ঘুরে আসি, যেহেতু আমার বিদায় মুহূর্ত চলে এসেছে। তো আজ চলে যাব শ্বশুরবাড়ি। তো সেজন্য ভাবলাম একটু প্রকৃতির সাথে দেখা হোক, আর হচ্ছে এদিকে গাছপালাগুলোকে একটু দেখে নিই। তো এই যে গাছপালাতে কত সুন্দর আম ধরে আছে আম গাছে। তো সেগুলো আবার এসে হয়তো বা পাবো না, মানে এগুলো শেষ হয়ে যাবে। আর এখন যেহেতু ফলগুলো ধরে আছে তাই দেখতে ভালো লাগছে। তো যাই হোক, আবার এসে হয়তো এগুলো মিস করব। কিন্তু বাবা মা ঠিকই পাঠিয়ে দিবেন মেয়ের বাসায়, তারপরও মানে সেগুলোকে আমি অনেক মিস করব। তো আবার এসে হয়তো বা দেখবো ছাদ বাগানটা আবার নতুন কিছু গাছে হয়তো বা মানে নতুন রূপে ফুটে আছে। তো এখন যেভাবে আছে এরকমটা নাও থাকতে পারে। তো সেজন্যই আর কি একটু ছাদে আসলাম ঘোরাফেরা করতে আর গাছগুলোকে একটু দেখতে। তো সবগুলো গাছই আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে মরিচ গাছ থেকে শুরু করে তুলসী পাতা, তাছাড়া এই যে এই পাশটাতে হচ্ছে ডেওয়া ফল। এই ফলগুলো এখন দেখে যাচ্ছি যে ধরে আছে। তো কিছুদিন পর হয়তো বা সেগুলো পেকে যাবে, বাবা হচ্ছে সেগুলো পাঠিয়ে দিবে। তো মেয়েকে ছাড়া তো আর বাবা মা সেগুলো খেতে পারে না, তো সেই জন্য সবসময় পাঠিয়ে দিই। আর এই ফলটা খেতে ভীষণ মিষ্টি। যাই হোক, যাদের মানে এই ফলটা পছন্দের তারাই বুঝতে পারবেন। তো দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পর যখন হচ্ছে একটু রোদের দেখা পাওয়া গিয়েছে, তো সবাই ধান বন শুকাতে নিয়ে ব্যস্ত। আর এদিকে মা হচ্ছে ছাদে কিছু কাপড় দিয়েছিল, বাচ্চাদের কাপড়। তো সেগুলো মানে ছাদে এসে দেখি যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর রোদের তাপমাত্রাটা এতটাই বেশি ছিল। তো যাই হোক, আমি অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরপরে হচ্ছে নেমে পড়ি। আর এখান থেকে দেখছিলাম আম গাছে মাশাল্লাহ খুব সুন্দর আমগুলো ধরে আছে। তো সেগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এই যে বৃষ্টির পানিতে গাছের কর্নারে একদম মানে কি আটকে আছে, তো এগুলো আবার রোদ আসলে জায়গাটা শুকিয়ে যাবে। তো এখন তো স্যাঁতসেঁতে হয়ে আছে, তাই আর ভিতরে যেতে পারিনি। তো হয়তো বা পরে যেতে পারি। তো এর কিছুক্ষণ পর হচ্ছে আমি দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়ার পর আর কি দেখছিলাম যে আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছে। তো এদিকে আমার চাচারা যেহেতু ধান শুকাতে দিয়েছে, ওনারা হচ্ছে সেই ধানগুলো আর কি জমিয়ে নিতেছিল। তো এরকমই বৃষ্টি আসলে হচ্ছে এই ধান বনগুলো নিয়ে খুবই কষ্টের হয়ে যায়। তো আজকে হয়তো বা বৃষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়িতে ফিরতে হবে, যে এরকম অবস্থা আমি দেখতেছি। তো আকাশের এরকম অবস্থা দেখে তো আমার বাবা শুরু করে দিয়েছে যে আজ যেতে হবে না। তো বাবারা সবসময় চায় মেয়েরা যাতে তাদের পাশেই থাকে। তো এখানে দেখেন মানে কতটুকু বুঝতে পারতেছেন জানি না, বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, সাথে তো বাতাসও বয়ে যাচ্ছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো বিদায় নিয়ে সবার কাছ থেকে এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো এখানে আমার কাজিনদের থেকে শুরু করে ছোট বোনরা সবাই মিলেছিল এখানে। তো চাচা চাচিদের থেকে শুরু করে সবার কাছ থেকেই বিদায় নিয়ে আর কি এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার বাবার তো একদমই মন খারাপ ছিল যে তার নাতিন চলে যাবে। আর এই যে আকাশের অবস্থা একদমই ভালো ছিল না, তো আমি সেই দোয়াটাই করছিলাম যাতে করে কোনো বাতাস না হয়। মানে বাহিরে যদি ভীষণ বাতাস হয় তাহলে তো গাড়ি উল্টিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। যাই হোক, তো সেই জন্য সেই টেনশনটাই করছিলাম। তো বজ্রপাতটা কমার পরেই কিন্তু হচ্ছে বৃষ্টিটা থামার পর আর কি আমরা মা মেয়ে বের হয়েছি। যেহেতু মেয়েরও কিছুদিন পর হচ্ছে পরীক্ষা, তো বাচ্চাদের এই যে প্রথম সামরিক পরীক্ষাগুলো আর কি অনেক স্কুলে হয়তো বা মানে শুরু হয়ে গিয়েছে। তো ওর স্কুলে হয়তো আর কিছুটা দিন পরে, কিন্তু ও যেহেতু নানুর বাড়িতে আসছে, লেখাপড়া একদমই টোটাল বন্ধ। তো সেই জন্য ও সব পড়া হচ্ছে এখন মানে ভুলেও যাচ্ছে, তাই আর কি একটু আগে আমি চলে যাচ্ছি। আর এদিকে দেখছিলাম যে এই বৃষ্টিতে ভিজিয়ে হচ্ছে কৃষকরা আর কি ধানগুলো কাটছিল, আর এইখানে ধান কাটার মেশিনও ছিল। তো এরকমই কষ্ট করেই কিন্তু কৃষকেরা ধানগুলো নেই। তো এখানে দেখছিলাম যে মেইন রোডে আসার পর আর কি আকাশের অবস্থা, তো পুরো রাস্তা আমি সেই দোয়াই করছিলাম যাতে করে আর বৃষ্টি না হয় আমি গিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত। তো এরকম অনেকেই হচ্ছে আমার মতো আর কি, কেউ হয়তো বা বাবার বাড়ি যাচ্ছে, কেউ হয়তো বা শ্বশুর বাড়ি যাচ্ছে, এরকম অনেক যাত্রী গণই ছিল। যাই হোক, তো চারপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, আর বাবা কিছুটা পথ আমাদেরকে এগিয়ে দিয়ে গিয়েছে। তো এরপর তো বাবা নেমে পড়েছে আর আমরা এখন চলে যাচ্ছি। আর উনি যেহেতু আমাদের পরিচিত ড্রাইভার, তো ওনার গাড়ি দিয়ে আমি সব সময়
শ্বশুর বাড়িতে যাই বা যেখানেই হোক, আমার বাবা যেখানেই যাক এই গাড়িটা নিয়ে যায়। তো ও হচ্ছে গাড়িটা ভালো চালাতে পারে, পরিচিত লোকজন হলেই ভালো, যেহেতু এই রাস্তাটা নতুন আর এখানে প্রায় প্রত্যেক দিনই বলা যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়। তো জানি না, যার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, তারপরেও তো আমরা চেষ্টা করব মানে ভালোভাবে যাওয়ার বা চলার সব কিছুই। তো এদিকে আবার মেলা হইতেছিল আর কি, তো আমরা যাবার পথে সেই মেলাটা দেখছিলাম দূর থেকে। তো আমার মেয়ে বলছিল মা এখানে মেলা চলছিল, যেহেতু ও আর নানুর বাড়িতে থাকতে পারেনি, থাকলে অবশ্যই ওকে নিয়ে যেত ওর নানা ভাই। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি, আর ওকে বলতেছিলাম যে মা থাক, আরেকবার নয় হই তুমি আসবে। তো যেহেতু একটা মেলায় সে গিয়েছিল, কিছুদিন আগে আপনাদের মাঝে সেই ভিডিওটা আপলোডও করেছিলাম, অনেকেই হয়তো বা দেখেছেন। তো এদিকেই তো মানে কথা বলতে বলতে আমার শ্বশুর বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এই যে রাস্তাটা মানে এখানে দুই পাশে হচ্ছে পানি, তো এই সময়টাতে দেখতে ভালোই লাগে। আর এইখানকার জমির যে ধানগুলো সবগুলোই কাটা হয়ে গিয়েছে, আর এখানে এখন পানিতে ভরপুর, নৌকাও চলছে। যাই হোক, নৌকা চলার দৃশ্যগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, আর নানুর বাড়ির কথা খুব মনে পড়ে। তো আমার নানুর বাড়িতে তো হচ্ছে এরকমই, মানে একদম ওদের বাড়ির সাথে আর কি এরকম বিল, আর সেই বিলের মধ্যেই নৌকা চলে। তো ছোটবেলায় যখনই নানুর বাড়িতে যাইতাম তখন হচ্ছে এভাবে আর কি পানির সময় যাইতাম, আর এভাবে হচ্ছে নৌকা নিয়ে স্বাধীনভাবে ঘুরতাম ফিরতাম, ভালোই লাগতো। তো সেগুলোই আর কি মনে পড়ছিল। তো আকাশের অবস্থা যেহেতু খারাপ, তো সেজন্য হচ্ছে ননদ বারবার ফোন করছিল যে আমি কোথায় আছি, যেহেতু বাচ্চাদের নিয়ে একা যাচ্ছি। তো সেজন্যই আর কি এগিয়ে নিয়ে যেতে। তো এখানে ননদ আর ছোট যা হচ্ছে আসছিল এগিয়ে নিয়ে যেতে। তো আমি আবার বাচ্চাদের জন্য এখানে চিপস নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, এই তো এই মুহূর্তে বাসায় পৌঁছেও গেলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে বাড়ি থেকে আসার সময় হচ্ছে কাঁচা আম নিয়ে আসছিলাম। তো সে আম কিন্তু আমার বোন গাছ থেকে পেড়ে ভর্তাও করেছিল, সেই ভর্তাও খেয়ে এসেছি। আর এই তো কিছুটা আম নিয়ে এসেছি, তো এগুলো দিয়ে যখন ভর্তা বানাবো তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো আমগুলো যেহেতু একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসা, তো সেজন্য একদমই ফ্রেশ ছিল। আর বাসায় এসেই তো কাজ শুরু করে দিয়েছি। তো বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে এরকমটাই হয়। তো যাই হোক, সবাই মিলে তো যতটুকু সম্ভব পরিষ্কার রেখেছে, তারপর আমার কিছু কাজ যেগুলো সেগুলো তো আমি করেই নিচ্ছি। তো এখানে এসে প্রথমে বিছানাটা ঝেড়ে নিয়েছি, তো আগামীকাল হয়তো বা বেড কাভারটা চেঞ্জ করব। তো এখানে মেয়ে টেবিলটা মুছে নিচ্ছিলাম, যেহেতু বাহিরে ছিল সেই জন্য ধুলাবালি পড়ছিল। এরপর সোফাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। তো সব কিছুই আর কি পরিষ্কার করছিলাম। তো বাসায় এসে আর রেস্ট নেওয়ার সময় নেই, এরকমভাবেই কাটে আর কি প্রথম দিনটা। তো মেয়ে তো হচ্ছে ওর কাজিনদের পেয়ে খুব খুশি, ওদের সাথে আনন্দ খেলাধুলা ছোটাছুটি করছিল, যেহেতু অনেক দিন পর ওদের দেখা হয়েছে। আর বাচ্চারা কিন্তু বাচ্চাদের পেলে খুবই হ্যাপি থাকে। তো এই তো ফাইনালি বিছানাপত্র সব কিছু জেনে নিলাম, এখন একটু রেস্ট করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনের নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।